একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ পর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা দায়িত্ব নিল কেন্দ্রীয় বাহিনী। আজ সকালে সিআইএসএফ জওয়ানরা তারা পৌঁছন, একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ ঢোকেন, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এই মুহূর্তে কোন বিল্ডিং এ কত জওয়ান মোতায়েন করা প্রয়োজন রয়েছে, কোথায় কোথায় নিরাপত্তার আরো বেশি করে প্রয়োজন রয়েছে, সেই সমস্ত কিছু খতিয়ে দেখছেন তারা। আর অন্যদিকে টানা 6 দিন সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই মুহূর্তে সন্দীপ ঘোষ তিনি সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি। আর এই সন্দীপ ঘোষের কার্যকালের সময় আর্থিক দুর্নীতির হয়েছে এই অভিযোগে তার বিরুদ্ধে এসআইটি গঠন করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে রাজ্য সরকার। আর রাজ্য সরকারের এই নির্দেশকে কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলে দলেরই সাংসদ জহর সরকার তিনি বলছেন এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল। এমনকি তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার দাবিও তুলেছেন তিনি। জেনে ভালো লাগছে, সরকার এসআইটি গঠন করেছে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে। আগেই করা উচিত ছিল, দ্রুত তাকে সাসপেন্ড করা উচিত। আরজিকর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন ও বিতর্কিত অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য সরকার যে এসআইটি গঠন করেছে তা নিয়ে এই মন্তব্য করে এবার তৃণমূলের অস্বস্তি বাড়ালেন তৃণমূলেরই রাজ্যসভার সাংসদ ও প্রাক্তন আইএএস অফিসার জহর সরকার। ফিনান্সিয়াল ইরেগুলারিটি নিয়ে অনেক রকমের কথা হয়েছে, আরো ইরেগুলারিটি নিয়ে কথা হয়েছে। তো যেখানে এইসব প্রশ্নগুলো সরকারের কাছে পৌঁছেছে সেখানে আমরা নর্মালি অফিসারকে, কনসার্ন অফিসারকে আগে সাসপেন্ড করে সরিয়ে দিই, যাতে এনকোয়ারির সময় কোনো রকমের কারো উপর প্রভাব না দিতে পারে। সাসপেনশন ইজ নট এ পানিশমেন্ট, সাসপেনশন ইজ এন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন। এর আগে চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় এই সন্দীপ ঘোষকেই নিশানা করেছিলেন তৃণমূলের আরেক রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, সিবিআইকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে, প্রাক্তন অধ্যক্ষ ও সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে হবে কারা কেন আত্মহত্যার গল্প রটিয়েছিল, কেন হলের দেওয়াল ভেঙে ফেলা হলো, কার মদতে রায় এত ক্ষমতাশালী হয়ে উঠেছিল, কেন 3 দিন পর স্নিফার ডগ আনা হলো। শত শত প্রশ্ন ঘুরছে, ওদের মুখ খোলান। আন্দোলনকারী চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, বিরোধী দল, এমনকি তৃণমূলের কুণাল ঘোষ থেকে শুরু করে সুখেন্দু শেখর রায়, জহর সরকার, সবার সমালোচনার মুখে আরজিকর মেডিকেল কলেজের এই সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এখন সিবিআই, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টেরও প্রশ্নের মুখে সেই তিনি। আর এহেন প্রভাবশালী তকমাপ্রাপ্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে ঠিক 1 বছর 5 মাস আগে দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। আজকে স্বাস্থ্য দপ্তরের তরফে যে এক বিশেষ সচিব টালা থানায় অভিযোগ দায়ের করেছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এবং যে অভিযোগের কারণে ষড়যন্ত্রের ধারা 120B এবং ভারতীয় দণ্ডবিধির আগের যে 420 আইপিসি তাতে মামলা রুজু হয়েছে, এবং 7 নম্বর সেকশন 7 প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের যে ধারা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। সম্ভবত এই অভিযোগপত্রটি 1 বছর আগে দেওয়া হয়েছিল অ্যান্টি করাপশন বিভাগে। আমি ওনার করাপশনের বিরুদ্ধে অ্যান্টি করাপশন ব্যুরোকে জানিয়েছিলাম, আমি ভিজিলেন্স কমিশনকে জানিয়েছিলাম, তারপর আমি স্বাস্থ্য ভবনকেও জানিয়েছিলাম। এছাড়া পরে যখন ওনার সঙ্গে আমার ওপেন বার হয়ে যায় এটা নিয়ে, করাপশন নিয়ে, তখন আমি মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েও একটা গ্রিভ্যান্স জানিয়েছিলাম। এতদিন বাদে রাজ্য সরকার যখন সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম ও দুর্নীতির তদন্তে এসআইটি গঠন করছে, তখন তার মধ্যে অন্য কৌশল দেখছে বিরোধীরা। আজকে এতদিন হয়ে গেল ঘটনা ঘটেছে, এতদিন পর আপনার সিট ঘটনার কথা কেন মনে হচ্ছে? হ্যাঁ, এতদিন পর সিট ঘটনার কথা কেন মনে হচ্ছে? সিবিআই তদন্ত যখন চলছে তখন আপনার সিট গঠন করার পিছনে উদ্দেশ্যটা কি? রাজ্য সরকারের বিশেষ অনুসন্ধান দল তৈরি করার অর্থ হচ্ছে বিশেষভাবে ওই ঘটনাকে ধামাচাপা দেওয়ার একটি ফন্দি ফিকির তৈরি করা। এর মধ্যে যেহেতু ফিনান্সিয়াল অ্যাঙ্গেল আছে, সুপ্রিম কোর্টের কাছে আমরা পিটিশন রাখবো আমাদের সুযোগ হলে পরে যে ইডির হাতে এই তদন্ত দেওয়া হোক। এদিন স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয় আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীকে। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।